আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার আত্মীয় স্বজন আপনজন যেখানে যে অবস্থায় আছেন আপনারা, আমি সুদূর ঢাকা থেকে আপনাদেরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাইতেছি। আপনারা সাদরে গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হি আল্লাহ, এই পবিত্র ঈদুল ফিতর 2026 সাল আগামী 2027 সাল পর্যন্ত আমার আত্মীয় স্বজন যেখানে যে অবস্থা আছে, আল্লাহ সবাইকে আপনি আল্লাহ হেফাজত মতো রাখবেন। আল্লাহ বিপদ আপদ মুক্ত রাখবেন। আল্লাহ রোগ শোক থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ নেক আমল দান করিবেন। আল্লাহ বিপদ আপদ মুক্ত রাখবেন। আল্লাহ চলার পথ সকল বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন। শত্রুতা থেকে আল্লাহ আপনি রক্ষা করবেন। আমি এক অধম নগণ্য অশিক্ষিত আল্লাহ লোক হিসাবে আমার আত্মীয় স্বজনের জন্য আমি আপনার নিকট গুনাহার ক্ষমা প্রার্থনা করিতেছি। হে আল্লাহ, এই ঈদুল ফিতরের নামাজের উসুলায় আর এই 30টা রোজা যেন আমি সুন্দর সুষ্ঠুভাবে রাখছি, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ হে আল্লাহ, ইয়া রহমান রহিম করিম ও জলিল ও জব্বার ও সাত্তার ও হান্নান মান্নান বোরাং সোবান আপনার নাম, আপনি সর্বশক্তিমান দয়ালু দাতা। হে আল্লাহ, আপনি নিজে বলছেন, যদি কোনো সন্তান তার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির জন্য যদি হাত উঠায় আমার কাছে, রব্বের হামুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বের হামুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বের হামুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে 3 বার পাঠ করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি তার বাপ মা দাদা দাদি নানা নানি প্রত্যেকের গুণা আল্লাহ আমি মাফ করি। ও আল্লাহ, আমি এই বিশ্বাসে আপনার কাছে সবসময় এটা পড়ি। আল্লাহ প্রতি ওয়াক্ত নামাজের আগে এবং পরে এটা পড়ি। আল্লাহ কী জন্য পড়ি? আমার বাপ মার আল্লাহ রজা মুবারক। আল্লাহ তুমি রহমত বকশিস করবা, কবরে আজাব মাফ করবা, ব্যস্ত রসিকার তৌফিক দান করবা। ইয়া আল্লাহ, ইয়া রহমান রহিম, তোমার মতো দয়ালু নাই। আল্লাহ কার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব? তুমি ছাড়া আল্লাহ, তুমি এক ও অদ্বিতীয়।